যে কালকে কথা হলো যে ব্যান কালচার চলবে না, কালকেই কথা হলো সবাই মিলে ডিসিশন নিয়েছেন যে ব্যান করা ওঠাতে হবে, তো তার সঙ্গে এই যে এতগুলো মানে নির্দোষ মানুষকে যে ইনডিরেক্টলি ব্যান করে দেওয়া হলো, তাহলে আমি তো চাইতে চলে যেতে পারতাম পিঠ বাঁচিয়ে, কিন্তু সেটা আমি করছি না। বিকজ আবার বলবো, তদন্ত 100 বার সঠিক, কিন্তু এই এতগুলো মানুষের কর্মসংস্থান হারানোটা আমার মনে হয় না ঠিক কাজ। এটুকুই বলার। দেখুন আজকে আমি এই কথাগুলো বলছি, দেখো অর্পিতা, অনেকের কাছে কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। আজকে হয়তো আমাকে ব্ল্যাক লিস্টেড করে দিল, অনেক কিছুই হতে পারে। ধারাবাহিকের চরিত্ররা একটা সময় পর আপনাদের পরিবারের একজন সদস্য হয়ে ওঠে, ঠিক যেমন হয়ে উঠেছিল চিরসখার বুবলাই বা অন্য যে কোনো সদস্যরা। আপনারা জানেন রাহুল অরুণোদয় ব্যানার্জির মৃত্যুর পর গতকাল আর্টিস্ট ফোরাম, ফেডারেশন, বিভিন্ন প্রযোজনা সংস্থা উপস্থিতিতে একটা সিদ্ধান্ত নেওয়া হয়, যেখানে বলা হয় যে ম্যাজিক মোমেন্টস, বিশেষ করে লীনা গঙ্গোপাধ্যায় এবং শৈবাল গাঙ্গুলি যে যে প্রজেক্টের সঙ্গে যুক্ত থাকবেন সেখানে তারা আর কেউ কাজ করবেন না আর্টিস্ট ফোরাম থেকে, ফেডারেশন থেকে। এর ফলে যেটা হয়েছে, কোপ পড়েছে বিভিন্ন অভিনেতা এবং শিল্পী ও কলাকুশলীদের উপর, বুঝতেই পারছেন। আজ সকালেই বিমান ঘোষ একটি পোস্ট করেন, বিমানদা রয়েছে এই মুহূর্তে, বেকার ভাতা নিয়ে, কারণ চিরসখার কাজটা নেই। সেক্ষেত্রে বিমানদার কাছে আমি যাবো। বিমানদা, অনেকেই অনেক কথা বলছেন, আমি প্রথমেই যেটা জিজ্ঞাসা করব যে বুঝতে পারছি একটা চলতি সিরিয়াল, একটা চলতি ধারাবাহিক বন্ধ হওয়া হঠাৎ করে এইভাবে, সেটা অবশ্যই শিল্পী ও কলাকুশলীদের জন্য খুব খারাপ, কিন্তু কোথাও কি মনে হয় যে এই সময় এই মন্তব্যটা কাউকে আঘাত করতে পারে, খানিকটা অমানবিক বা অসংবেদনশীল হতে পারে? তোমার কি মনে হয় বিমানদা? অর্পিতা, ব্যাপারটা কি বলতো, মানে প্রথমে আমি বলি, আমি যে পোস্টটা করেছিলাম, পোস্টটা একবার বের করি। পোস্টটা হচ্ছে যে বেকার ভাতার ফর্ম কোথায় পাওয়া যায় একটু জানাবেন, এটা জাস্ট একটা কোড। আজ থেকে চিরসখার সকলে তো বেকার, তাই সবাই জানতে চাইছে আমাদের কি দোষ বলুন। এখানে কোথাও লেখা নেই যে আমি আমার জন্য বলছি। তো তুমিও জানো এবং আমার যারা আমাকে চেনে তারা জানেন যে আমি একটা ব্যবসায়িক পরিবার থেকে বিলং করি, আমার ব্যবসা আছে, আমার হয়তো না কাজ করলে এক্ষুনি কোনো অসুবিধা হবে না। আমি একটা ইউনিট তো একজনের জন্য হয় না, কয়েকশো লোক আমাদের সঙ্গে যুক্ত থাকে, 70-80 জন লোক যুক্ত থাকে সক্রিয়ভাবে, তাদের ফ্যামিলি সব মিলিয়ে প্রচুর লোক যুক্ত থাকে। আজকে এটা যবে থেকে এই ডিসিশনটা কালকে নেওয়া হলো, খুবই ভালো। আমি দেখো আজকে রাহুলদা আজকে আমাদের ছেড়ে চলে গেছে, রাহুলদার সঙ্গে কাটানো মুহূর্তগুলো আমাদের চোখের সামনে এখনো ভাসে। রাহুলদার সঙ্গে আমার অনেক দিনের সম্পর্ক, মানে পরিচিত, কিন্তু বন্ধুত্ব আমার লাস্ট 1.5-2 মাস, 1-1.5 মাস ভোলে বাবা পার কারেগা শুরু করে যাবে থেকে। কারণ ভোলে বাবা পার কারেগা এবং ভোলে বাবা পার কারেগা এবং চিরসখা একসঙ্গে শুটিং হয়, তোমরা জানো, একই সঙ্গে বসা আড্ডা, সেই স্মৃতিগুলো আমাদের চোখের সামনে এখনো ভাসে। এবং সেই কারণে আমি মানে শেষ দিন আমি যেতেও পারিনি, মানে আমি এতটাই শক ছিলাম। আজকে যে ঘটনাটা ঘটেছে তার জন্য কেস করা হয়েছে, তদন্ত চলছে, এবং আমরা প্রত্যেকে চাই এই তদন্ত থেকে বেরিয়ে আসুক সত্যিটা কি, কিভাবে তার মৃত্যু হলো, সেই ওখানে যে অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা বুঝতে পারছি প্রত্যেকেই শুটিং করতে গিয়ে, কিন্তু ঠিক কি হয়েছিল, কেন হলো, কার গাফিলতিতে হলো, সেটা বেরিয়ে আসুক, প্রত্যেকে চায় সেটা। কিন্তু তারপরে একটা স্ট্রাইক হলো, আমরা দেখেছি কর্মবিরতি, কিন্তু তারপরে ঠিক সবকটা কাজ শুরু হলো, শুধু ম্যাজিক মোমেন্টসের কাজগুলো ছাড়া। বলা হলো যে 5 জন যাদের নামে কেস করা হয়েছে তাদের সঙ্গে কেউ কাজ করবে না। আমরা তো বা ওই টেকনিশিয়ানসরা বা একটা হাউসের সঙ্গে যুক্ত থাকে অনেক লোক যারা ওই হাউসেই শুধু কাজ করে, বাইরে কোথাও কাজ করে না, কোনো কানেকশনই নেই, দীর্ঘদিন ধরে একটা হাউসে কাজ করে এসছে, একটা রিনাউন্ড হাউস, এটা অনেক বড় বড় সিরিয়াল করেছে এনারা, তাদের নামে তো কেস নেই, তারা তো দোষটা করেনি, তারা তো যুক্তও ছিল না, আমরা তো সিরিয়ালটাও অন্য, আমরা ওই সিরিয়ালটাও করতাম না। আজকে তুমি যে বলছো যে এই সিচুয়েশনে ভোলে বাবা পার কারেগা সিজন 3 শুরু হয়েছিল, সেটা তোমার কি মনে হয় যে এই কদিনের মধ্যে যেখানে ঘটনাটাই জানা যায়নি সেখানকার না, ওইটা কি হয় কি, চ্যানেলের সঙ্গে একটা এগ্রিমেন্ট থাকে, তো ওর অনেক কিছু রুলস থাকে, সেগুলোর জন্য কিছু ব্যাপার আছে হয়তো, সেটা আমি এই মুহূর্তে আমি বলতে পারবো না, সেটা আমি চ্যানেল বা আমি প্রোডাকশন হাউস নই,
আমি একজন আর্টিস্ট, আমি যেটা চোখের সামনে দেখছি আমি সেই আবেগ থেকে কথাটা বলছি, সেই অভিজ্ঞতা থেকে কথাটা বলছি। তো সেইগুলো সব ডকুমেন্টস এর ব্যাপার, সেগুলো আমরা জানি না, চ্যানেল জানেন এবং হাউস জানেন। কিন্তু তুমি যে বললে যে এই মুহূর্তে এই যে পোস্টটা কি কাউকে বেদনা দিতে পারে, সেটা যেমন একদিকে, তেমনই কাজটা বন্ধ হয়ে যাওয়াতে এতগুলো মানুষের পরিবার এবং এতগুলো মানুষ তারা কি কম বেদনা পেল? আজকে কালকে দেখেছি আমরা খুব ভালো, মানে আর্টিস্ট ফোরাম এবং ফেডারেশনকে আমি স্যালুট জানাই যে ডিসিশন গুলো নিয়েছেন সেফটির জন্য। ইন্স্যুরেন্সের কথা হয়েছে, মানে এটা অনেক আগে হওয়া উচিত ছিল, এবং এত বড় একটা ঘটনা হওয়ার পরে হচ্ছে এটা, যাই হোক হচ্ছে। এটাতে আমি সত্যি মানে আমি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় স্যারকে, সৌরভ বিশ্বাস স্যারকে, দেব স্যারকে, সকলকে ধন্যবাদ জানাই যে এই ডিসিশনটা নেওয়ার জন্য, আমাদের সিকিউরিটি বাড়ানোর জন্য। কিন্তু তাদের সঙ্গে এটাও আমি বলতে চাই যে কালকে কথা হলো যে ব্যান কালচার চলবে না, কালকেই কথা হলো, সবাই মিলে ডিসিশন নিয়েছেন যে ব্যান করা ওঠাতে হবে। তো তার সঙ্গে এই যে এতগুলো মানে নির্দোষ মানুষকে যে ইনডিরেক্টলি ব্যান করে দেওয়া হলো, তাহলে তো অন্য হাউসের সঙ্গে তোমাদের সঙ্গে তো সমস্যা বলা হয়নি, মানে তোমাদের ব্যান শব্দটাও যদিও বলা হয়নি, এবং তোমরা অবশ্যই অন্য হাউসে যে কোনো জায়গায় বা কাজ পাওয়া একটা আমি আমার জন্য বলছি, জানি, একদম একদম আমি আমার জন্য বলছি না, আমি তো এই হাউসে প্রথম কাজ করছি। জানি অনেকে আমার কমেন্টে লিখেছে যে কি লীনাদির ছাড়া কাজ পায় না। আমি তো লীনাদির সঙ্গে, আপনাদের আমি বলি কথাটা, লীনাদির সঙ্গে ফার্স্ট টাইম কাজ করছি, এর আগে কোনোদিন কাজই করিনি। এবং ওনার সঙ্গে আমার যে খুব সম্পর্ক ঘনিষ্ঠ তাও না, যারা জানেন তারা জানেন। মানে হ্যাঁ, উনি রেসপেক্টেড পার্সন একজন, আমি একজন আর্টিস্ট, যেটুকু আমার দরকার সেটুকু আমি কথা বলেছি, আমি বেশি কথা বলতেও চাই না কারোর সঙ্গে, মানে বিনা কারণে। ওই যেটাকে সবাই লিখছে তেল মারা, আমি মেটেরিয়াল আমি নই। কিন্তু আমি আমার কথা বলি, আমার তো বিজনেস রয়েছে, আমি বিজনেস ফ্যামিলি থেকে বিলং করি, সবাই জানে, তুমিও জানো, দর্শকরা যারা আমাকে চেনে তারা জানেন, আমার কলিগরা জানেন। আমি আমার কথা বলিনি, আমার লেখাটার মধ্যে কোথাও আমি নিজের কথা লেখা নেই। হঠাৎ করে অনেকগুলো মানুষ কর্ম, এবং তুমি যে বলছো মানুষ অন্যান্য জায়গায় কাজ করতে পারে, আমি তোমায় বলি অর্পিতা, প্রত্যেকটা হাউসে এরকম কিছু লোকজন, সেট অফ কিছু মেম্বার্স নিয়ে কাজ হয়, যারা কখনো অন্য কোথাও কাজ করেই চেনেই না। হঠাৎ করে একটা কোম্পানি বন্ধ হয়ে গেলে যেটা হয় আর কি, একটা কোম্পানি থেকে অন্য কোম্পানিতে কখনো সে যায়নি, জানেই না কিভাবে সে অন্য কোথায়, কাউকে চেনেই না, কোথায় কাজ পাবে। প্রচুর এরকম মানুষ আছে যারা খুবই নিম্ন মধ্যবিত্ত, 10-15 হাজার টাকা মাইনে পায়, 20,000 টাকা মাইনে পায়, 30,000 টাকা হয়তো খুব বেশি, এরকম অনেক স্কেল রয়েছে যারা কাজ করে, তাদের ফ্যামিলি আছে, তারা তো আজকে ভেঙে পড়ছে। আমার প্রত্যেকের কাছে একটাই অনুরোধ, আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন খুব ভালো, এটা কোনো তুলনা নেই। অনেকে ভাবছেন তুমি বিরোধিতা করছো, সেটা নয়, আমি বিরোধিতা করছি না, আমি গতকালের একটা পোস্ট থেকেও অনেকে ভেবেছে, সোশ্যাল মিডিয়া প্রচুর লোক লিখে অনেক কিছু, বাট আমি বিরোধিতা একদম করছি না। আর্টিস্ট ফোরাম ফেডারেশনের সঙ্গে আছে আমি, 99% আপনারা একদম ঠিক কাজ করেছেন। শুধু এই লোকগুলোর কথা যদি একটু ভাবতেন, যে এনাদের কর্মসংস্থানটা যদি না বন্ধ হতো সবচেয়ে ভালো হতো। ইনভেস্টিগেশন চলছে, তদন্ত সঙ্গে সঙ্গে পুলিশের উপর আমাদের ভরসা আছে, যে বা যার গাফিলতিতে এই মর্মান্তিক ঘটনাটা ঘটেছে সে শাস্তি পাক, সবাই চাই। কিন্তু একটাই অনুরোধ, এই গরিব মানুষগুলো বা এই নিম্ন মধ্যবিত্ত মানুষগুলো যেন কর্মসংস্থান না হারায়, এটুকুই বলার। দেখুন আজকে আমি এই কথাগুলো বলছি, দেখো অর্পিতা, অনেকের কাছে কিন্তু খারাপ হয়ে যাচ্ছে, আজকে হয়তো আমাকে ব্ল্যাকলিস্টেড করে দিল, অনেক কিছুই হতে পারে, তাও আমি কথাটা কেন বলছি? একমাত্র তুমি বলছো, আমি কি বোকা? আমি কি জানি না যে আমাকে আমার এগেইনস্টে কোনো অফিসিয়াল না হলেও আনঅফিসিয়ালি কোনো একটা রেস্ট্রিকশন আসতে পারে? তাও আমি কেন বলছি? আমার কি দায় আছে? আমি চুপ করে থাকতাম, অন্য হাউসে চলে যেতাম। দুদিন আগেই একটা হাউস থেকে আমার কাছে অফার এসেছে, আমি তো চাইতাম চলে যেতে পারতাম পিঠ বাঁচিয়ে, কিন্তু সেটা আমি করছি না, বিকজ আবার বলবো তদন্ত 100বার সঠিক, কিন্তু এই এতগুলো মানুষের কর্মসংস্থান হারানোটা আমার মনে হয় না ঠিক কাজ হলো। একেবারে মানে শিল্পী কলাকুশলী যারাই হোক কর্মহীন হয়ে পড়ে এক মুহূর্তে, এটা কেউই আমরা সাপোর্ট করি না, সেটা নিয়ে অনেক লড়াই হয়েছে। কিন্তু এটা হয়তো হতো না যদি প্রথম থেকে একটা সঠিক উত্তর বা কিছুটা আমরা সত্যি জানতাম, মানে সকলেই আর কি, আমরা নয়, মানে বাকিরা, এটা তুমিও হয়তো মানবে বিমানদা, এটা সঠিক তদন্ত বা সঠিকভাবে কথা বলা, একাধিক নানান উত্তর না দেওয়া, এটা যদি না হতো তাহলে হয়তো আজকে এইভাবে কোপটা পড়তো না, সেটা তুমিও মানো। সংলগ্ন কিছু কথাবার্তা তো হয়েইছে,
অবশ্যই নার্ভাস হয়ে গিয়ে হোক আর যেভাবেই হোক হয়েছে। কারণ হ্যাঁ, কেউই তো আর মানে ক্রিমিনাল না, কেউই তো এটা প্ল্যান করে মানে মানে কেউ তার এইসব প্ল্যান করে না আগে থেকে, যে প্ল্যান করে রাখবো আমি যে কি বলতে হবে না, হিট অফ দ্য মোমেন্ট বলে ফেলেছে হয়তো কিছু, কিন্তু সেটা ভুল হয়েছে, অন্যায় হয়েছে, সেটা আমার মনে হয় ঠিক হয়নি। এবং তদন্ত চলছে, বেরোবে সব সত্যি নিশ্চয়ই, আজ না হোক কাল। একদম, সেটা তুমিও চাও, এটাই আমিও চাই, অবশ্যই চাই। ক্লিয়ার করা অবশ্যই ছিল, কারণ কিছু মানুষের চোখে শুধু খারাপ হয়ে যাওয়া সেটা একদমই। একেবারেই উচিত না। কে চায় বলো তো খারাপ হতে? আমি যে ফেসবুকে আজকে অনেক দর্শক উল্টো পাল্টা লিখছেন আমাকে, আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। তোমার অতীত নিয়েও কিছু প্রশ্ন তোলা হচ্ছে, তুমি নিজেও কি জানো। করবো এতে? আজকে দেখো ফেসবুক আসার পরে এটা তো হয়েছে, মানুষের যা পান লিখে দেয়, সে তো আমি অভ্যস্ত, এগুলোতে এটা আমি আমার গায়ে আমি লাগাই না, বিকজ আমি কমেন্ট দেখিও না খুব একটা, মাঝে মধ্যে দেখি হয়তো, আদারওয়াইজ মানুষের কাজই লোকের গায়ে কাদা ছেটানো, তো সেটা ছেটাবে। বাট নিজের বিবেককে জিজ্ঞেস করবেন যে যে আপনি যেগুলো লিখছেন, যে আপনারা হয়তো কয়েকটা হাতের আঙুলের কাজে আপনারা লিখে দিচ্ছেন, যে কোনো পরিস্থিতিতে আপনারাও করতে পারেন, তখন কিন্তু আপনাদেরও মানুষ লিখতে পারে। হয়তো আজকে আমাদের মানুষ একটু হলেও চেনে বলে মানুষের কাদা ছেড়াতে বেশি ভালোবাসে, ঠিক আছে, বাট সত্যি কথা বলতে আমি কখনো পিছোই নি, পিছোবো না। আচ্ছা, অম্বরীশ দা, রাজন্যাদি, রেশমিদি, বিশেষ করে অম্বরীশ দা, রাজন্যাদি এই হাউসের খুব কাছের, আমরা জানি সকলেই, তাদের এই সিদ্ধান্ত সরে আসা, এবং অম্বরীশ দা বলেই দিয়েছেন, রেশমিদিও বলে দিয়েছেন যে পরবর্তী সময় কাজ করবেন না, এই তাদের ব্যক্তিগত ব্যাপার, তাদের ব্যক্তিগত ব্যাপার, এটা আমি তাদের মন্তব্য আমি কি করে করতে পারি, এটা আমি আমারটা বলতে পারি। তো তাদের এটা, তারা অনেক রেসপেক্টেড পার্সন, তারা নিশ্চয়ই কিছু ভেবেচিন্তে বলেছেন, তারা নিশ্চয়ই। তোমার অন্যান্য সদস্যদের সঙ্গে কথা হয়েছে চিরসখার, মানে যারা রাজাদা যেমন একটা পোস্ট করে চিরসখার ছবি দিয়ে, লাভ দিয়ে, মানে হ্যাঁ, সবাই মন খারাপ, কি আর বলবো। এবার এইভাবে সেসব একটা এত সাকসেসফুল সিরিয়াল, সেটা তো কেউ ভাবিনি, তোমরাও জানো চিরসখা কোন মাত্রার সিরিয়াল। ভেবেছিলাম অ্যাটলিস্ট মানে মানে লাস্ট দিন একসঙ্গে দেখাও হলো না, সবচেয়ে বড় দুঃখ, শেষই হলো না, দেখা শেষই হলো না। তো এইটা কোনোদিনও ভুলবো না, এই কষ্টটা। মানে সত্যি, মানে দুদিক থেকেই আর কি কষ্ট রয়েছে, একটা তো হারানোর, একদম সেই কষ্টটা সকলের রয়েছে, সেখান থেকে একটা ভাবনা চিন্তা তৈরি হয়, এবং সেই ক্ষেত্রে কোপটা পড়া, দুটো দিককেই ব্যালেন্স করে মাঝে বোধহয় কিছু মানুষ ফেসে গেলাম, মাঝে কিছু মানুষ পড়ে একটু মানে বোঝই তো, মানে কি করবে বুঝে উঠতে পারছে না, কোনো দোষ নেই তাদের। এবার কি ভাবছো বিভানদা নতুন কাজের কথা? না, এই মুহূর্তে কিছু ভাবছি না কাজের কথা, সত্যি বলতে। তাহলে তো আমি দুদিন আগের অফারটাই অ্যাকসেপ্ট করতে পারতাম, কিন্তু আমি এই মুহূর্তে কাজ করব না, কিছুদিন দেখা যাক কি হয়, আমি এখন এই মুহূর্তে ভাবছি না। বাট বুবলাই থেকে যাবে, বুবলাই হলে থেকে যাবে, অসম্পূর্ণ হলেও থেকে যাবে। সত্যি বুবলাই আমার জীবনে একটা বড় চরিত্র, এবং আমি এর আগে অনেক ভালো ভালো চরিত্র করেছি। সুশান্ত আমাকে অনেক ভালো ভালো চরিত্র, সুশান্তদার জন্য আমি নিজের পা দাঁড়াতে পেরেছি, সবসময় বলি সেটা যে কোনো ইন্টারভিউতে। সুশান্ত না থাকলে আমি দাঁড়াতে পারতাম না। কৃষ্ণকলি, সাত পাকে বাঁধা, অনেক মানে অগুন্তি সিরিয়াল আমাকে দিয়েছেন, এবং দিয়ে আমাকে দাঁড় করিয়েছে জাস্ট হাত ধরে। তো আমি বাট বুবলাই চরিত্রটা আমার জীবনে একটা বড় মাইলস্টোন। থ্যাংক ইউ বিভানদা, সব ভালো হোক। আর তুমি যেটা বললে যে আমরা সত্যিটা জানতে পারি, যে উত্তরটা সকলে খুঁজছেন সেটাও যেন জানতে পারি, এবং আমার মনে হয় এই ইন্ডাস্ট্রি কেউই চায় না বহু মানুষ কাজ না পেয়ে বসে থাকুক। আমার মনে হয় উত্তরটা পেয়ে গেলে বোধহয় এই সিদ্ধান্ত বদলাবে বা কিছু একটা হবে, সেই পজিটিভ দিকটা আমরা ভাবছি। শেষ করব, শেষে কি বলবে বিভানদা? আমি সকলকে বলবো, আমি যারা যারা ইন্ডাস্ট্রি আমাদের গার্জিয়ান রয়েছেন সবাইকেই বলবো, আমি একটু ভেবে দেখবেন। একদম আমি একমত আপনাদের সঙ্গে। আমি খুব ক্ষুদ্র মানুষ, ক্ষুদ্র অভিনেতা, আমি টেলিভিশন করি। আমি প্রত্যেককে একটাই কথা বলবো, ডিসিশন তো নিশ্চয়ই হবে, একটা তদন্ত চলছে, সবাই একসঙ্গেই রয়েছি আমরা, কিন্তু একটু ভেবে দেখবেন যাতে কর্মসংস্থানটা যদি অন্য সিরিয়ালের মতন আমাদেরও চালু করা যেত, তাহলে হয়তো সবার মুখে হাসি থাকতো।